বেহাল রাস্তা প্রতিবাদে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মালদহের বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর এলাকার ঘটনা। এই গ্রামে একটি মাত্র রাস্তা, সেই রাস্তার উপর নির্ভর করে চলাচলের একমাত্র পথ। এই এলাকায় প্রায় 200 পরিবার বসবাস করে, অথচ এখানকার রাস্তার বেহাল দশা। বিষয়টি একাধিকবার এলাকার নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও সংস্কারের কেউই এগিয়ে আসেনি, উদ্যোগ নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। বৃষ্টি হলেই জল কাদা জমে রাস্তার চলাচলে অযোগ্য হয়ে পড়ে এই ফরিদপুর গ্রামের রাস্তা। সেই কারণে শুক্রবার সকালে বেহাল রাস্তা ধানের চারা পুঁতে তারা বিক্ষোভ দেখান এবং দ্রুত রাস্তা পাকা না হলে বৃহত্তর আন্দোলন হবে এবং ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। চলুন শুনে নেব এবং দেখে নেব কি সেই ঘটনা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। শক্ত আছে মনে হয়, শক্ত হয়ে গেছে, ঝোঁক সামলাতে পারেনি। সুমিত, তাছাড়া পানীয় জল টল সব আমাদের ঠিক আছে। বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যেতে পারে না, সাইকেল নিয়ে বেরোতে পারে না, কিভাবে স্কুল করবে? মা যদি প্রসব ব্যথা উঠে তাহলে আমরা হসপিটালে নিয়ে যেতে পারি না, তাহলে আমাদের কত অসুবিধা। আমরা রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, অবিলম্বে রাস্তা চাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, তাহলে আমরা ছেলেপেলেরা ভোট বয়কট করব, গ্রামের লোকেরা ভোট বয়কট করব, না হলে ভোট দিচ্ছি না, দিব না। রাস্তা না হলে ভোট দিচ্ছি না, দিব না। আমাদের দাবি মানতে হবে, রাস্তা চাই, রাস্তা চাই। ফরিদপুরের গ্রামের লোক আমরা রাস্তা চাই, আমাদের দাবি মানতে হবে। রাস্তা না হলে ভোট দিচ্ছি না, দেব না, দিব না, দিচ্ছি না। আমাদের দাবি মানতে হবে। মানে কি দেখা বলতে বুঝাতে চাইছেন? কেন আমরা রাস্তাতে চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না, বাচ্চা কাচ্চা আমাদের স্কুলে যেতে পারে না, তো ধান লাগাবো না তো কি করবো? একটা যদি অসুস্থ ব্যক্তি আমাদের যদি থাকে, যে একটা পেশেন্ট, আমরা গাড়ি আসবে মানে এমার্জেন্সি ফোন করব, গাড়ি ঢুকতে পারে না, তাহলে পেশেন্টটাকে আমরা যে হাসপাতালে নিয়ে যাব, নিয়ে যেতে পারছি না। একটা গর্ভবতী মা যদি প্রসব ব্যথা ওঠে, তাকে পর্যন্ত আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি না, আমাদের ফরিদপুরে নিয়ে যেতে হয়। তাহলে ওই গর্ভবতী মহিলাটাকে যদি আমরা সময় মতো যদি হাসপাতালে নিয়ে যেতে না পারি, তাহলে ওই মাটার কি অবস্থা হবে? তাহলে ধান লাগাবো না এরকম রাস্তায়, কি করবো? বলছি নেতাদের জানিয়েছিলেন অনেকবার তারা কি বলছে? মানে এক এক সময় যে ইলেকশন হয়, যখন ভোট পঞ্চায়েতে, তখন আমরা মানে বলি যে নেতাদের যে আমাদের রাস্তাটা করে দেন, বলছে হবে 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 হবে, ভোটটা পার হয়ে যাক, হবে। এই যে প্রতিশ্রুতি দিতে 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 আমাদের জীবনটা অর্ধেক চলে গেল। তো দেখা যাচ্ছে মিডলে জায়গায় জায়গায় ঘিরা রয়েছে, কি কারণে রাস্তা উপর ঘিরে রেখেছে? গাড়ির জন্য আমরা এই যে হাল মারে যায় ট্রাক্টরগুলো, ওগুলো মানে যায় আর গিয়ে বেশি রাস্তাটা খারাপ করে দিয়েছে। ওই রাস্তা মানে গাড়ি আমরা অবরোধ করার জন্য, মানে ট্রাক্টর যেন না যেতে পারে, তার কারণে এই যে দেখেন সেখানে আমরা বাস দিয়ে ঘেরাও করে। এটা কতদিন ধরে সমস্যা রয়েছে? এটা মানে ছোট থেকেই দেখছি আমরা এরকমই অবস্থা, কি আর বলবো না। কিন্তু এই যে যখন নেতা আসে, নিজের নিজের জায়গাগুলো সবাই করে নিয়েছে, আর আমাদের পাড়াটা মানে আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু চাই আমাদের রাস্তাটা হোক। আমাদের কোনো কিছুর এখন বর্তমানে আমাদের কোনো কিছু দরকার নেই, আমাদের শুধু এখন রাস্তার দরকার।
রাস্তা হলে আমাদের মোটামুটি একটু সমস্যার সমাধান হবে গ্রামবাসীদের। আপনার নাম? আমার নাম অনিমা সরকার। আমরা পথশ্রী প্রকল্পের কথা কানে শুনেছিলাম, চোখে দেখছি হতশ্রী প্রকল্প। এখানকার অঞ্চল তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, তারপরেও এই রাস্তার এই অবস্থা। মানুষ দুর্ভোগ ভোগ করে। সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বামনগোলা ব্লকও একই অবস্থা। অজয় রায়, সহসভাপতি, হবিপুর মণ্ডল। অবস্থাটা দ্বারা এই দাদা মোটামুটি 1.5-2 মাস থেকে এখন বেশি, আগে থেকে একটু খারাপটা ছিল কিন্তু এই বর্ষাতে বেশি। তার মধ্যে যে গাড়ি ঘোড়া যে অবস্থা, গাড়িওয়ালাকে বলতে গেলে গাড়িওয়ালার সঙ্গে আমাদের ঝগড়া হয়, কাজ হয়, মারপিটের মতো একটা হয়, সৃষ্টি হয়। হ্যাঁ, তো আমরা বলছি ওই ভোট আসলে সব নেতারাই বলে যে রাস্তা করে দিব, ভালো হবে। ভোট পার হয়ে গেলে কেউ খোঁজ খবর নেয় না, এমনকি মাটি ফেলারও কেউ নেয় না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কেউ মাটি ফেললে সেটাও কেউ করে না। আবার কোনো কিছু অত গ্রামে অসুস্থ লোক বা একটা রুগীকে যে আমরা নিয়ে যাব, অ্যাম্বুলেন্স আসতে চায় না, রাস্তার পরিস্থিতির জন্য বলে দেয় যে না ফরিদপুরের রাস্তা খারাপ, আমরা যাব না। হ্যাঁ, এইভাবে বাচ্চা কাচ্চা স্কুলে দেওয়া, প্রাইভেট যাওয়া খুব সমস্যা। কেউ নেতারা মানে এখন কোনো গুরুত্ব দেয় না। হ্যাঁ, ভোট আসলে সব নেতারা আসে করে যেই করব সেই করব, কিন্তু ভোট পার হলে কেউ কিছু করে না, খালি আমাদেরকে আশা দেয় যে করে দেবো, করব। কিন্তু এখন যে পরিস্থিতি, আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, হাট বাজার যেতে পারছি না ঠিক মতো, বাচ্চা কাচ্চাকে স্কুলে দিতে পারি না। হ্যাঁ, তাহলে কি পরিস্থিতিতে আমরা আছি? নেতাদেরকে বলতে গেলে নেতারা কোনো পাত্তা দেয় না, নেতারা বলে হবে হবে। হ্যাঁ, মানে যেই যখন ক্ষমতায় থাকে বলে যে হবে, তারপরে কোনো কেউ করে না, গুরুত্ব দেয় না। তা চাই রাস্তা না হলে কি আমরা ভোট বয়কট করবো? আবার এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি গ্রামবাসী, যে রাস্তা যদি আমাদের এবার না হয় তাহলে আমরা এই পাড়ার লোক ভোট বয়কট করে দেবো। কতদিন ধরে এই সমস্যা রয়েছে? সমস্যা আমরা ছোট থেকেই দেখছি। হ্যাঁ, ছোট থেকেই, কিন্তু এখন আরও বেশি। এই 3-4টা ট্রাক্টর চলে, 8-10টা টোটো আছে, টোটোর যাতায়াত করা অসুবিধা খুব। এই ট্রাক্টরগুলো যে আরও বেশি রাস্তাটা খারাপ করে দিয়েছে। এখন তো তা একটু চলাফেরার মতো, আমরা এই 2-3 দিন আগে বাসের ব্যারিকেড দিয়েছি বলে গাড়ি ঘোড়াটা যেতে পারছে না। এখন আমরা চাচ্ছি যে রাস্তাটা ইমিডিয়েট হোক তাড়াতাড়ি, এটাই চাচ্ছি আমরা। রাস্তা যদি না হয় কি করবেন? রাস্তা না হলে ভোট বয়কট করে দেবো, গল্প এটাই আমরা এখন সিদ্ধান্ত করেছি যে ভোট বয়কট করে দেবো আমরা। আচ্ছা, আপনার নাম? আমার নাম সঞ্জীব মণ্ডল। ঠিক আছে। আপনার এই যে ফরিদপুর এলাকা রয়েছে, সেখানে রাস্তা বেহাল অবস্থা, বারবার জানিয়েও নাকি রাস্তার কাজ হচ্ছে না। আপনি তো সেই এলাকার জনপ্রতিনিধি, কি বলবেন? আমি বলছি কি, আমি অঞ্চলে 2-3 বার জমা দিয়েছি, ব্লকেও জমা দিয়েছি, আর জেলা পরিষদেও কাছেও জমা দিয়েছি, কিন্তু এখন ওটা কোনো মানে খোঁজই পাচ্ছি না। এখন কি বলছে তারা? ওরা বলছে হ্যাঁ হবে হবে, এখন কবে হবে না হবে ওটা জানাছে না। কেন কারণ এইরকম কেন হচ্ছে সেটা তো বলতে পারি না, কারণ মনে হয় আমাদের মানে আমরা বিজেপি করি তাই, ওটার জন্য। মানে গ্রাম পঞ্চায়েত কি মানে তৃণমূলের আন্ডারে? হ্যাঁ। আচ্ছা, মানে এখন পর্যন্ত রাস্তার আপনাদের কোনো কিছু জানাচ্ছে না? না, জানাচ্ছে না, কিছু জানাচ্ছে না। আচ্ছা। প্রধানকেও জানাচ্ছে, প্রধানও বলছে যে হ্যাঁ হবে, কবে যে হবে হবে বলছে। প্রধান কোন পার্টির রয়েছে? টিএমসিতে। আচ্ছা, আর আপনি বিজেপি করেন? হ্যাঁ, আমি বিজেপি করি। মানে এখন পর্যন্ত কোনো উত্তর দিচ্ছে না না, রাস্তার? উত্তর দিচ্ছে না। আচ্ছা, আপনার নাম? জয়ন্তী মুর্মু। কোন এলাকার পঞ্চায়েত সদস্য? ফরিদপুর বুথের 19 নম্বর পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত সদস্য। এরে বাপরে! বলবেন যে বৃষ্টি যে অ্যাম্বুলেন্স তো দূরে থাক, মানে বাচ্চা কাচ্চা